বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু। রেসপেক্টেড গার্ডিয়ানস এন্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। সো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। লাস্ট ক্লাসে আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের উপরে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল কোশ্চেন সলভ করেছিলাম। আজকে আমরা পরের টপিক, দ্যাটস মিন 1.1 and স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের উপরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল কোশ্চেন লাস্ট ক্লাস আমরা সলভ করেছিলাম। আজকে তারপরে চ্যাপ্টার মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব। টেস্ট 7। তো চলো আমরা স্টার্ট করি আজকের ক্লাসটি। মৌলিক ও যৌগিক সংখ্যা। তো সংখ্যা 2, দেখো এখানে নিচে কয়েকটি সংখ্যার গুণিয়ক লেখা হলো। সংখ্যা 2, 5, 13। তো 2 এর গুণিয়ক কি হতে পারে? 2 কে 2 এন্ড কি 2। সেম 5 এরও তাই, 5 কে 5 এন্ড 5। 13 1 এন্ড কি 13। তো লক্ষ্য করি 2, 5 এবং 13 এর গুণিয়ক কেবল 1 এবং ওই সংখ্যাটি, শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটি ছাড়া কিন্তু কোনো আর গুণিয়ক আসতেছে না। সো এই ধরনের সংখ্যাগুলোই হচ্ছে আমার কি মৌলিক সংখ্যা, মনে রাখতে হবে। তারপরে দেখো 6, 6 কে কিন্তু আমরা 6 কে 6, তারপর হচ্ছে 1 আর 6 বাদেও কিন্তু আরো পাচ্ছি 3 দুগুণ 6। তাহলে 6 এর গুণিয়ক 1 2 3 6। তারপর 9, 9 এরও সেম গুণিয়ক হচ্ছে 1 3 9। 12 1 2 3 4 6 12। তো এইভাবে 6 9 এবং 12 গুণিয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে। এই ধরনের সংখ্যাগুলি হচ্ছে আমার যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা আমরা কি জানলাম? ওই সংখ্যাটি এবং 1 থাকবে, তাহলে সেইটাই হচ্ছে আমার মৌলিক সংখ্যা। ওই ধরনের সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে যে আমরা ওই দ্যাটস মিন 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো অনেক গুণিয়ক পাবো, তাহলে সেটা হচ্ছে আমার যৌগিক সংখ্যা। এখন আমরা চলো শিখবো সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কাকে বলে? 8 এবং 15 দুইটি স্বাভাবিক সংখ্যা মনে করো এখানে আছে। তো 8 কে আমি যদি ব্রেকডাউন করি, ভাঙাতে চাই, তাহলে কিন্তু 8 কে যদি আমি ভাঙাতে চাই, তাহলে কিন্তু আমি 8 কে ডিফারেন্ট ওয়েতে কিন্তু আমি ভাঙাতে পাচ্ছি। যেমন 8 সাপোজ যে এইভাবে এটাকে উৎপাদকের সাহায্যে ভাগ করা যায়। 4 দুগুণ 8। তারপর হচ্ছে আবার এটাকে ভাঙাচ্ছি 2 দুগুণ 4। তাহলে 8 কে ভাঙালে আমি কি পাচ্ছি? 1। 8 কে 8 1 পাচ্ছি, আর এই দেখো এই যে 2 পাচ্ছি। সো 8 কে 8, তারপর হচ্ছে তোমার 4 দুগুণ 8। তো 1 ছাড়াও 1 আর 8 ছাড়াও আরো অনেক গুণিয়ক পাচ্ছি। তো দ্যাটস মিন তাহলে আমরা বলতে পারি 1 2 4 8 এবং 15 এর গুণিয়ক গুলো হচ্ছে কি? 8 এর গুণিয়ক হচ্ছে 1 2 4 8 এবং 15 এর গুণিয়ক কি 1 3 5 15। তো দেখা যাচ্ছে 8 এবং 15 এর মধ্যে 1 ছাড়াও অন্য কোনো সাধারণ গুণিয়ক নাই। তাই 8 এবং 15 সংখ্যাদ্বয় পরস্পর কি হবে? সহমৌলিক। সহমৌলিক মনে রাখতে হবে। আবার 10 21 ও 143 এর মধ্যে 1 ছাড়াও অন্য কোনো সাধারণ গুণিয়ক নেই। অতএব সংখ্যাগুলি পরস্পর সহমৌলিক। তাহলে সহমৌলিক কাকে বলে? 2 বা ততোধিক। সহমৌলিক কাকে বলতেছে? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিয়ক শুধু 1 হলে সংখ্যাগুলি পরস্পর সহমৌলিক। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিয়ক শুধু 1 হলে সংখ্যাগুলি পরস্পর কি সহমৌলিক। তাহলে আমরা এখানে কিছু কাজ দেওয়া আছে, এই ম্যাথগুলো আমরা তাহলে এখন চলো সলভ করি। 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখো। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা কি হতে পারে?
2 অঙ্ক বিশিষ্ট এটা আমরা করব। 10টি মৌলিক সংখ্যা কি হতে পারে? কাজ 1, 11, 13, তারপর হচ্ছে 17। দ্যাটস মিন এটাকে 11 কে যদি আমরা উৎপাদকের সাহায্যে ভাঙাই তাহলে কি হবে? 11 কে 11। সো 2 অঙ্ক বিশিষ্ট মানে কি যে 1 এবং 11। এই 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখতে বলছে। আর আমরা মৌলিক সংখ্যা কাকে বলে একটু আগে কিন্তু তার বর্ণনাটা পড়েছি। তো এই জন্য এমন সংখ্যা লিখতে হবে যেটা শুধু কি মানে ওই সংখ্যাটি থাকবে এবং কি 1 থাকবে। তাহলে 17 পর হবে হচ্ছে আমার কত? 19। দ্যাটস মিন 19 কে কিন্তু আর ভাঙানো যায় না 1 আর 19 ছাড়া। 23, 23 কেও কিন্তু 1 আর 23 ছাড়া ভাঙানো যায় না। 29, তারপর কি হবে? 31, তারপর কি হবে? 37, 41 আর হচ্ছে 43। দ্যাটস ইট। 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা আমরা লিখে ফেললাম। এটা ছিল কাজের 1 নম্বর কোশ্চেন। ঠিক আছে? তারপর নেক্সট আমরা চলে যাব 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। 101 থেকে 150 পর্যন্ত। এখন আমরা 2 নম্বরটা করি। 101, 103, 104 হবে না, 109, 105ও হবে না, 106ও হবে না। ওগুলোকে ভাঙালে হচ্ছে 105 এবং 1 ছাড়াও আরো আমাদের উৎপাদক গুণিতক আসবে। সো এখন হবে এইভাবে কাউন্ট করি 113, 127, 131 আর কত? 137। নেক্সট 139, তারপর হচ্ছে 141, 149। কারণ 149 কে ভাঙালে 1 আর 149ই আসবে। এই জন্য এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 101 থেকে 150 পর্যন্ত আমি লিখে ফেললাম। তারপর আমি নেক্সট চলে যাব 3 নম্বর কোশ্চিনে। নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। নিচের সংখ্যাগুলোর জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক? ক নম্বর 16 আর কি 28। ঠিক আছে, তাহলে 16 কে যদি আমি মৌলিক উৎপাদকের সাহায্যে এটাকে ভাঙাই তাহলে কি হবে? 2 দিয়ে 8, 8 দুগুণ 16, 2 দিয়ে 4। তাহলে 16 কে ভাঙালে কিন্তু আমি 1ও পাচ্ছি। দ্যাটস মিন এইভাবে দেখো, আমি তোমাদেরকে একটু বুঝাই। 1 ইন্টু 16, আবার কি হবে? 2 ইন্টু 8। 16 কে যদি আমি ভাঙাই তাহলে 2 ইন্টু 8, 8 দুগুণ 16 হয়। আবার কি হয়? 4 4 16। ঠিক আছে, 4 4 16। আর 28 কে যদি আমি ভাঙাই, 28 কে ভাঙাই, তো 28 কে ভাঙালেও আমার কি আসবে? 2 দিয়ে 2 কে 2, 4 দুগুণ 8, 2 দিয়ে 7 দুগুণ 14। সো 28 কে ভাঙালে আমরা পাচ্ছি 1 ইন্টু 28, তারপর 2 ইন্টু 14, 14 দুগুণ 28। আবার পাচ্ছি আমরা, দেখো এখানে 2 দুগুণ 4, 4 সাতা 28, 4 সাতা 28। সো দ্যাটস মিন এখানে দেখা যাচ্ছে যে 16 ও 28 এর মধ্যে 1 ছাড়াও অন্য সাধারণ গুণিতক 2 ও 4 আছে। এই যে 1 আর 28। আর 16 এর জন্য ছিল হচ্ছে 1 ইন্টু 16, 2 ইন্টু 8, আর কি ছিল? 4 4 16। তাহলে 1 আর 28, 1 আর 16 ছাড়াও আমরা আরো কিন্তু এখানে সাধারণ গুণিতক পাচ্ছি কি? 2 পাচ্ছি, 4 পাচ্ছি, 14 পাচ্ছি, 7 পাচ্ছি। সো 1 ছাড়াও যদি অন্য কোনো সাধারণ গুণিতক থাকে তাহলে কিন্তু এটা কি 16 ও 28 পরস্পর সহমৌলিক নয়। আমরা এর আগে আমরা পড়লাম, যদি 1 এবং ওই সংখ্যাটি থাকে যে সংখ্যাটিকে আমরা ভাঙাচ্ছি তাহলে হচ্ছে ওটা সহমৌলিক। আর যদি 1 আর ওই সংখ্যাটি ছাড়াও যদি আরো সাধারণ গুণিতক থাকে তাহলে সেটি হচ্ছে আমার পরস্পর সহমৌলিক নয়।
তাহলে আমরা এখানে কি লিখব, যে দেখা যাচ্ছে যে সুন্দর করে শেষের দিকে লিখে দিতে হবে, দেখা যাচ্ছে যে 16 ও 28-এর মধ্যে 16 ও 28 এর মধ্যে এক ছাড়াও সাধারণ গুণিয়ক 2 ও 4, এক ছাড়াও সাধারণ গুণিয়ক 2 ও 4 আছে, তাই না? সো দ্যাটস মিন এরা পরস্পর সহমৌলিক নয়, এরা পরস্পর সহমৌলিক নয়। সো আমি তোমাদেরকে ভালো করে জিনিসটা বুঝিয়ে দিলাম, সহমৌলিক কোনটি আর কোনটি সহমৌলিক নয়, এভাবেই তোমরা খাতায় লিখবা, ঠিক আছে? সো নেক্সট চলে যাব 27 আর কি 38, খ নম্বরটা 27 আর হচ্ছে কোশ্চিনটা কি 38। তো 27 কে আমরা ব্রেকডাউন করলে কি কি পাচ্ছি, 3 লং 27, 3 তিরিকে 9, আর 38 কে ব্রেকডাউন করলে কি পাচ্ছি, 2 দিয়ে দিলে 29, আর কি 1 দিয়ে দিলে 19। তাহলে তোমরাই বলো এখানে কি হতে পারে, 27 এবং হচ্ছে 38, 1 এবং 27 ছাড়াও আমরা 3 পাচ্ছি, সাধারণ গুণিয়ক 9 পাচ্ছি 27 এর মধ্যে, 38 এর মধ্যে 1 এবং 38 ছাড়াও পাচ্ছি 19 পাচ্ছি, 2 পাচ্ছি। সো দ্যাটস মিন এটাও আমাদের পরস্পর সহমৌলিক নয়। তাহলে আমরা কি লিখবো, এটাও পরস্পর সহমৌলিক নয়, পরস্পর সহমৌলিক নয়, ঠিক আছে? খুব সহজেই কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি কোনগুলো সহমৌলিক আর কোনগুলো আর কি সহমৌলিক নয়। তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চিনে, 210 আর কি 43, ঘ নম্বর 210 আর কি 143। সো 210 কে ব্রেকডাউন করলে আমরা পাচ্ছি 2 দিয়ে 105, তারপর 3 দিয়ে 3 তিরিকে 9, 1 আর 5 15, 3 5 15, আবার 3 5 7 35, আর 143 কে ভাঙালে উৎপাদকের সাহায্যে আমরা পাচ্ছি 11 দিয়ে যায়, এটা 11 দিয়ে 13, 143। তাহলে 1 ছাড়াও অন্য কোনো সাধারণ গুণিয়ক একশো তেতাল্লিশকে ভাঙালে পাচ্ছি 1 ইন্টু 143, আবার 11 পাচ্ছি, আবার 43ও পাচ্ছি। তাহলে 143-এর মধ্যে পাচ্ছি আমি 1 ইন্টু 143, আর 11 ইন্টু 13। সো স্টুডেন্টস এখানে 1 এবং সেই সংখ্যা ছাড়াও আরও সাধারণ গুণিয়ক পাওয়া যাচ্ছে, সো এটিও পরস্পর সহমৌলিক সংখ্যা নয়। আর এখানে গ নম্বরটা আমি রেখে দিলাম তোমাদের জন্য, সো তোমরা এটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে এটা সহমৌলিক সংখ্যা হবে কি হবে না। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আবারও নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট অনুশীলনীর এই টপিক্সেরই নেক্সট অনুশীলনী নিয়ে। আর ইনশাল্লাহ আমি তোমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্নোত্তর এবং সমাধানগুলো তোমাদেরকে দিয়ে দিব। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।